नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। तो देखो आज के आमी पटल चिंगड़ीटा बानिয়েছি কিভাবে বানালাম পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তার আগে এই যে পটলগুলো ভালো করে কেটে নেব, কেটে ধোবো আলু আর পটল। তো মশলাটাও আমি বলবো। তো পটলগুলোকে আগে কাটি। তো আমি কিভাবে পটলগুলো কাটি চলো দেখো। তো আমি এইভাবে পটলগুলো কাটছি, কেটে জলে দিয়ে দিলাম। আর এদিকে আলুগুলোও 4 টুকরো করে নিয়েছি, এক একটা আলু দিয়ে ভালো করে ধোবো। আর এদিকে মশলা 2টো টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর এদিকে নারকেল আর পোস্ত 4টে কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করব। আর এদিকে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এটা হলো চিংড়ি মাছ, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। তো মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, এবার নামিয়ে নেব। এইবার ওই তেলের মধ্যে আলুটাকেও লাল লাল করে ভাজবো, তারপরে পটলটাকেও আমি লাল লাল করে একইভাবে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার পটলটা দিয়ে দেবো। পটলও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইবার তেল দেব, আর একটু তেল দিয়ে তারপরে গোটা জিরে, গোটা গরম মশলা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে আদা রসুন পেস্টটা তেলটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। এইবার আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেবো। টমেটো বাটাটা মিক্সিতে পেস্ট করে নিই সেটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু মিশিয়ে নাড়াচাড়া করব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, অল্প পরিমাণে কাশ্মীরি মির্চ, একটু চিনি দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। কারণ মশলাটা না ঢাকা দিয়ে করলে একটু মশলার যে কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি যখনই করি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করি, তবে কম আছে। কষানো আমার মোটামুটি হয়ে গেছে। এইবার আমি পটল আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার একসঙ্গে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। তারপরে নারকেল বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। নারকেল, পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে যেটা বেটে রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। অনেকে নারকেলের এর মধ্যে দুধও দিতে পারে, তবে আমি নারকেলটাই অল্প পরিমাণে নারকেল আর পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দেবো জল। জলটা পরিমাণ মতনই দেব, দিয়ে একসঙ্গে ঝোলটার সাথে মানে জলটার সাথে পটল যে মশলা কষানোটা এসব মিশিয়ে নেব। মিশিয়ে চিংড়ি মাছগুলো ফুটে উঠলে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। একদম ইজি পদ্ধতিতে আজকে আমি এই পটল চিংড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার একটু ঢাকা দিয়ে দেবো। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা বলো। তো বন্ধুরা দেখো আমার পটল চিংড়ি হয়ে গেছে একদম, মানে খুব কম টাইমের মধ্যেই আমি রান্নাটা করে দেখালাম, আর একদম সহজ উপায়ে। এই যে চিংড়ি মাছটা না এটা একটু বড় হয়ে গেছে, এটা একটু ছোট হলে আরও ভালো হয়। যাই হোক আজকে আমার পটল
চিংড়িটা কেমন লাগলো আমার কমেন্টে তোমরা অবশ্যই বলো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত।